দেশত কিচ্ছু নাই, এজন্য বিদ্যুৎ নাই, মানিয়ে নেন, স্বাভাবিক হবে পরিবেশ ইনশাল্লাহ। হাহাকার লোডশেডিং যে কায়দায় পড়ছে, বাপ রে বাপ। এই লোডশেডিং কইতে কইতে চলে গেল। টাইম দেওয়া হয়েছে সেই সন্ধ্যার থেকে 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত কঠিন অবস্থা। সরকার তো কীভাবে কী করবে, কিছু নাই তো, সব দুটো বিষয় থাকে তো দিনাজপুরে চলে যাচ্ছে, এই শহর সম্পত্তি আছে, আমরাও যাবো তো। আপনি আসতে থাকেন, আমি তো দিনাজপুরে একাই যাবো, আর কেউ নেই, সবাই দিনাজপুরে যাওয়ার শহরে থাকে তো। লোডশেডিং এর কথা কইয়া দেখেন কারেন্টটাই চলে গেল। আরে ওরা মনে হয় রাগ করছে, রাগ করে নাই। আমরা প্রধান অতিথি যাকে পেয়েছি, ভাই বলল যে আমি অনেক কষ্টে বিদ্যুৎ অফিসে বইলা যে রাত 11টা পর্যন্ত অন্তত বিদ্যুৎ যেন না যায়। ঠিক 11টা বাজছে বিদ্যুৎও চলে গেল। কথা কি বুঝতে পারতেছেন? ভাইয়ের অনুরোধেই বিদ্যুৎ যায়নি। আমাদের রেজাল্ট কর্মী রেজা ভাই উনি বলেছিলেন এজন্য বিদ্যুৎ যায়নি। আসলে পোস্টারে লেখা আছে 11টা পর্যন্ত মাহফিল চলবে, উনিও বুঝছেন যে 11টা পর্যন্তই দরকার, কিন্তু এখন 11টা যে পার হয়ে যাচ্ছে, এখন কি করার। তো যাই হোক, লোডশেডিং, হাহাকার এগুলো একটু থাকবেই। আমরা ইনশাল্লাহ এই সংকট কাটিয়ে আবার নতুনভাবে ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। 16 বছরে 17 বছরে যারা জুলুম অত্যাচার করেছিল নাই তো, পালায়ে গেছে সব। কথা বোঝেন নাই? এই জন্য কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা। এই জন্য দেশে খুব একটা অর্থনৈতিক নাই, একেবারে তলাবিহীন জুরি, খালি কোনো মতে পড়ে আছে। আবারও যদি দুর্নীতি কেউ শুরু করে, এইবার মনে করেন কোদাল দিয়ে খুঁড়ে খাবি। ঘুম আসবেন বাংলাদেশে, যাকে দেখবেন আপনি ভারতের লোক। কথা কর না, দেশত কিচ্ছু নাই, এজন্য বিদ্যুৎ নাই, মানিয়ে নেন, স্বাভাবিক হবে পরিবেশ ইনশাল্লাহ। হাহাকার লোডশেডিং যে কায়দায় পড়ছে, বাপ রে বাপ। তো এই সময় একটু লোডশেডিং হলে কষ্ট, বাচ্চাদের পড়াশোনার বিষয়টা, তাই না? যে ওদের পড়াশোনায় একটু প্রভাব পড়তেছে, এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই লোডশেডিং, হাহাকার, দাম বাড়াই দিছে। হ্যাঁ, আসলে কিছু সিন্ডিকেট আছে, এই জন্য একটু এলোমেলো চলতেছে। ইনশাল্লাহ এগুলো ভেঙে যাবে। আমরা যেন দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র, দেশ গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এই জন্য বাজান চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এ তরুণ যুবকেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। ইসলামকে বিদায় করতে আসবে যারা, তাদেরকে আল্লাহ বিদায় করে দেবেন। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। এই লোডশেডিং কইতে কইতে চলে গেল। টাইম দেওয়া হয়েছে সেই সন্ধ্যার থেকে 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত কঠিন অবস্থা। সরকার তো কীভাবে কী করবে, কিছু নাই তো, সব দুটো বিষয় শহরে থাকে তো দিনাজপুরে চলে যাচ্ছে, এই শহর সম্পত্তি আছে, আমরাও যাবো তো। আপনি আসতে থাকেন, আমি তো দিনাজপুরে একাই যাবো, আর কেউ নেই, সবাই দিনাজপুরে যাওয়ার শহরে থাকে তো। একটা এমপির যাতায়াতের গাড়ি দরকার। যে এমপি হবে 5 বছর পরে আবার ওই গাড়ি ব্যবহার করবে। কথাকে বোঝেন? এই গাড়ি কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা হবে রাষ্ট্রীয় সম্পদ। কথা ক্লিয়ার? চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, হযরতে বিলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি ওমায়ের কাছে আমার কোনো দাম নাই। নবী, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে, নালিশটা চলে গেছে মায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট
দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানায় যাই, নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না নাই? মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কন, জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলবেন। সত্য সব সময় সুন্দর। কথাকে বুঝাইতে পারলাম? এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। দরদের ভাইয়েরা আমার, ও দিনাজপুরের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসলো। এ বাজান ওমায়া বাড়িতে চলে আসার পরে ডাইকে বলে বেলাল এদিকে আয়। এ বেলাল সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর বানায় দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেবো। ও বেলাল 4 নাম্বার প্রস্তাব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, আমি বেলালকে যদি পুরো দুনিয়ার সব সম্পদ দিতে চাও, আমি দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না নয়? টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কি কায়দায় তেলবাজি আছে না নাই? হুজুর হইয়া জালেম বেঈমানের পায়ে তেল দেয়, এর চাইতে দুঃখ আর আছে? না থাক, বলবো না, দোয়া করে দিই। বলবো কিছুক্ষণ, বলবো ভালো লাগতেছে বলবো।
একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ, লিল্লাহি তাকবীর। তাহলে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, বেলালের মত এদিকে খেয়াল করেন, বেলালের উত্তরসূরি যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। কথা বলেন আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই, গেলে মজা পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেল থেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকেরা দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। হযরতে বিলালের পায়ে রশি লাগাইও, উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরানা গোড়া হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া শেষরানা গোড়া হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন।